অতঃপর তাদের সেদিন একথা বলা ব্যতীত কোনো যুক্তিই থাকবে না যে, আল্লাহ পাকের শপথ, যিনি আমাদের প্রভু, আমরা কখনো মুশরিক ছিলাম না। হে নবী, আপনি চেয়ে দেখুন আজ কিভাবে লোকগুলো শাস্তি থেকে বাঁচার জন্যে নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে, এবং এও দেখো তাদের নিজেদের রচনা করা মিথ্যা কিভাবে আজ নিষ্ফল হয়ে যাচ্ছে। তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় আপনার কথা সে কান দিয়ে শুনছে, কিন্তু আসলে আমি তাদের মনের ওপর পর্দা ঢেলে দিয়েছি, যার জন্যে তারা কিছুই উপলব্ধি করতে পারে না। আমি তাদের কানেও ছিপি এঁটে দিয়েছি। মূলত তারা যদি আল্লাহর সব নিদর্শন দেখেও নেয়, তবু তারা তার প্রতি ঈমান আনবে না। এমনকি তারা যখন আপনার সামনে আসবে, তখন আপনার সাথে বিতর্কে লিপ্ত হবে। কোরআনের আয়াত সম্পর্কে কাফেররা বলবে, এ তো পুরনো দিনের গল্প কথা ব্যতীত আর কিছুই নয়। তারা যেন নিজেদের তা শোনা থেকে বিরত রাখে, তেমনি অন্যদেরও তা থেকে দূরে রাখে। মূলত এই আচরণে তারা নিজেদেরই ধ্বংস সাধন করছে, কিন্তু তারা কোনো সংবাদই রাখে না। আপনি যদি সত্যিই তাদের দেখতে পেতেন, যখন এই হতভাগ্য ব্যক্তিদের জ্বলন্ত আগুনের পাশে এনে দাঁড় করানো হবে, তখন তারা চিৎকার করে বলবে, হায়, যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো, তাহলে আমরা আর কখনো আমাদের প্রভুর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, এবং আমরা অবশ্যই ঈমানদার লোকদের দলে সামিল হয়ে যেতাম। এর আগে যা কিছু তারা গোপন করে আসছিল, আজ তা তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল। আসলে যদি তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানোও হয়, তবু তারা তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা হয়েছিল। তারা আসলেই মিথ্যাবাদী। এ লোকগুলো আরও বলে, আমাদের এ পার্থিব জীবনই হচ্ছে একমাত্র জীবন, আমরা কখনোই পুনর্জীবিত হব না। হায়, তুমি যদি সত্যি সে দৃশ্য দেখতে পেতে, যখন তাদেরকে তাদের প্রভুর সামনে দাঁড় করানো হবে এবং তিনি তাদের জিজ্ঞেস করবেন, আজ বলো, এ দিনটি কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের প্রভুর কসম, এটা সত্য। তিনি বলবেন, তাহলে আজ সে কঠিন শাস্তি ভোগ করো যাকে তোমরা সব সময় অবিশ্বাস করতে। অবশ্যই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, যারা মহান আল্লাহর সামনাসামনি হওয়াকে মিথ্যা বলেছে। আর একদিন যখন সত্যি সত্যি কিয়ামতের ঘণ্টা হঠাৎ করে তাদের সামনে এসে উপস্থিত হবে, তখন তারা বলবে, হায় আফসোস, দুনিয়ায় এ দিনটিকে আমরা কতই না অবহেলা করেছি। সেদিন তারা নিজেদের পাপের বোঝা নিজেদের পিঠেই বয়ে বেড়াবে। কত ভারী ও নিকৃষ্ট বোঝা হবে সেটি। আর এ বৈষয়িক জীবন, এ তো নিছক কিছু খেলতামাশা ব্যতীত আর কিছুই নয়। মূলত পরকালের বাড়িঘরই তাদের জন্য উৎকৃষ্ট, যারা আল্লাহ পাককে ভয় করে। তোমরা কি মোটেই অনুধাবন করো না? হে রাসূল, আমি জানি এ লোকগুলো যেসব কথাবার্তা বলে তা আপনাকে বড়ই পীড়া দেয়, কিন্তু আপনি কি জানেন, এরা এসব বলে শুধু আপনাকেই মিথ্যা সাব্যস্ত করছে না, বরং এ অত্যাচারীরা এর মাধ্যমে আল্লাহ পাকের আয়াতকেই অস্বীকার করছে।